আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ পোস্ট অফিস অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৩৬৯ জন লোক কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে। আর এখানে আপনারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোট 18টি ক্যাটাগরিতে ৩৬৯ জন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতায় কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে, এটুকু জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা যেখানে দেখতেই পারছেন 14ই জানুয়ারি কিন্তু বন্ধুরা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা একদম নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে। তার আগে বন্ধুরা, এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 16ই জানুয়ারি সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি কিন্তু চলবে আগামী 5 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে নিচে প্রথমে রয়েছে নিরাপত্তা প্রহরী, 9 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু বন্ধুরা হতে হবে। পরবর্তীতে রানার নেওয়া হবে 81 জন, এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মী, সুইপার 6 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে কিন্তু বন্ধুরা একটি কথা বলা রয়েছে, সেটি হচ্ছে মোট পদের 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। পরবর্তীতে গার্ডেনার নেওয়া হবে বন্ধুরা 2 জন, এখানেও একই বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে জেএসসি পাস হতে হবে এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে। একটি কথা বন্ধুরা, একজন প্রার্থী কিন্তু শুধুমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে রয়েছে অফিস সহায়ক, এখানে 20 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্যাকার কাম মেইল ক্যারিয়ার, এখানে 60 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এই পদটিতে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরবর্তীতে আমগার্ড, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসসি পাস হতে হবে এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী হতে হবে। পরবর্তীতে রয়েছে ওয়্যারম্যান, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। পরবর্তীতে রয়েছে স্ট্যাম্প ভেন্ডার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে পোস্টম্যান, 42 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে ইঞ্জিন ড্রাইভার, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানেও আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। পরবর্তীতে প্লাম্বার, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ ট্রেড কোর্সধারী প্রার্থী কিন্তু হতে হবে। পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদটিতে আবেদন করতে কিন্তু বন্ধুরা এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন প্রার্থী কিন্তু বন্ধুরা হতে হবে। পরবর্তীতে পোস্টাল অপারেটর, এখানে 126 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এইচএসসি পাস হতে হবে। পরবর্তীতে কম্পাউন্ডার ফার্মাসিস্ট, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসসি পাস হতে হবে, পাশাপাশি কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী প্রার্থী কিন্তু হতে হবে। পরবর্তীতে
ক্যাশিয়ার নেওয়া হবে একজন, এখানেও একই বেতন। এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে। পরবর্তীতে উচ্চমান সহকারী 7 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন। এবং এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএ পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন প্রার্থী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন প্রার্থী হতে হবে। কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট, এখানে বন্ধুরা একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এই বয়সটি আপনারা যেভাবে দেখবেন সেটি হচ্ছে 2024 সালের 18 নভেম্বর ধরে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বন্ধুরা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন সেটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অনেক জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই দুটি উপজেলার প্রার্থীরা বাদে। তো বন্ধুরা এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি প্রথমে বলে দিয়েছি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 16 জানুয়ারি সকাল 10টা থেকে এবং আবেদনটি চলবে আগামী 5 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার সময় একজন প্রার্থীর ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে, তো অবশ্যই আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন। এবং আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 থেকে 8 নাম্বার এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা এবং ক্রমিক নাম্বার 9 থেকে 18 নাম্বার এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট 56 টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে। তো এখানে বন্ধুরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য কিন্তু আপনাদের আবেদন ফি মাত্র 56 টাকা। তো বন্ধুরা আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু সার্কুলারে ভালো মতো দেওয়া রয়েছে এবং আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।